গতকাল নতুন রাজ্যপাল শপথ নিয়েছেন আর আজ তার সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী। লোকভবনে গিয়ে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা। গতকালই শপথ নেন নতুন রাজ্যপাল RN রবি। রাজ্যপালের হাতে ভগবত গীতা তুলে দিলেন বিরোধী দলনেতা। সংবিধান ও গণতন্ত্র বাঁচান, মানুষের মন থেকে ভয় কাটান, আবেদন রাজ্যের বিরোধী দলনেতা। প্রথম দিনের সৌজন্য সাক্ষাৎকারের পরে ওনার কুশল বিনিময় করার পরে, ওনার পরিবারের কুশল বিনিময় করার পরে, ওনার সব কিছু ঠিকঠাক হয়েছে আসা যাওয়ায় গতকালের অনুষ্ঠান, এই খোঁজ খবর নেওয়ার পরে আমি ওনাকে হাত জোড় করে বলেছি সংবিধান বাঁচান। উনি যা বলেছেন আমি সব শুনেছি। প্রথম দিনে যেটুকু উনাকে ব্রিফ করে দেওয়া উচিত ছিল as a responsible leader of opposition of the state to save our constitution, to save our democracy, মুক্ত করো ভয়, ফিয়ার সাইকোসিস কাটানো বাংলার। বড় কথা হচ্ছে ভয়, সবার চোখে মুখে ভয়, কে দেখছে, কে দেখে নিচ্ছে, কে বলছে, সবার ভয়। এটুকু বলার আজকে বলেছি। আমি হোপফুল যে উনি ব্যবস্থা নেবেন। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ, আর এই নিয়ে রাজ্য বনাম কেন্দ্র বিতর্ক চলাকালীনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। শিলিগুড়ির সিপি ও দার্জিলিং এর জেলা শাসককে এবার ডেপুটেশনে চাইল কেন্দ্র। সিপি সি সুধাকর ও জেলা শাসক মনীষ মিশ্রকে ডেপুটেশনে চেয়ে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়ে রাজ্য সরকারের মতামত চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, খবর নবান্ন সূত্রে। আমরা কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, রাজ্য কেন্দ্র এই বিতর্কের আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো কেন্দ্রের। একদমই তাই পাপিয়া, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতবাহী সিদ্ধান্ত। এবং যারা যে দুজন অফিসার রাষ্ট্রপতির প্রোটোকলের কাজে প্রত্যক্ষভাবে নিযুক্ত ছিলেন, রাষ্ট্রপতির সভাস্থল কোথায় হবে তার নির্ধারক এর ভূমিকায় ছিলেন প্রত্যক্ষভাবে, সেই দুজন অফিসারকে, একজন IAS একজন IPS, দুজনেই সিনিয়র, তাদের দুজনকে সেন্ট্রাল গভর্নমেন্ট এই রাজ্য কেন্দ্র রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশকে ঘিরে যে বিতর্ক চলছে সেই আবহে সেন্ট্রাল ডেপুটেশনে চাইল, অর্থাৎ কেন্দ্র ডেপুটেশনে চাইল যে স্বরাষ্ট্র মন্ত্রকে এরা যাক এবং সেখানকার কেন্দ্রীয় সরকারের ডিউটি করবে। এই বার্তা জানিয়ে রাজ্যকে জানালো এবং রাজ্যের মতামত চাইল। সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শুধু তাই নয়, এবং এরপরে রাজ্য এদেরকে ছাড়বে কিনা সেই মতামত জানাবে। রাজ্য সম্ভবত ছাড়বে না, কারণ আসন্ন নির্বাচন বিধানসভা এবং তাতে একজন দার্জিলিংয়ের জেলা শাসক, আরেকজন শিলিগুড়ির পুলিশ কমিশনার অত্যন্ত দায়িত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদে আসীন। সেই কারণ দেখি হয়তো রাজ্য সরকার ছাড়বে না, কিন্তু কেন্দ্র যে এটা চাইল সেন্ট্রাল ডেপুটেশনে সেইটা ইঙ্গিতবাহী এবং তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ IPS মহলে কিন্তু এটা শাস্তিমূলক সিদ্ধান্তের মধ্যে পরিগণিত হয়। এবং এই যে রাষ্ট্রপতি প্রোটোকল ভাঙা, রাষ্ট্রপতির অবস্থান, সভাস্থলের অবস্থান ঘিরে বিতর্ক, রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ্যে, সেইটার পরে যে দুজন অফিসারের ঘাড়ে প্রত্যক্ষভাবে এই গোটাটার দায়িত্ব ন্যস্ত ছিল, সেই দুজন অফিসারকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ডেপুটেশনে চেয়ে পাঠালো রাজ্যের কাছে। সেইটাই তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী, কারণ এটা শাস্তিমূলক একটা রেকমেন্ডেশন বলেই ধরা হয় IPS মহলে, শীর্ষ পুলিশ মহলে। এবং শুধু তাই নয়, এর আগে 2020 সালে তুমি জানো যে যখন জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং রাজ্য সফরে এসে দক্ষিণ 24 পরগনা যাওয়ার সময় তার কনভয় হামলা হয়েছিল বারংবার, এবং তার অব্যবহিত পরে তৎকালীন যিনি দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার ছিলেন ভোলানাথ পাণ্ডে, যিনি রেঞ্জ DIG ছিলেন প্রবীণ ত্রিপাঠী এবং রেঞ্জ IG ছিলেন রাজীব মিশ্রা, এই 3 IPS অফিসারকেও ওই ঘটনার অব্যবহিত পরে সেন্ট্রাল ডেপুটেশনে চাওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। যদিও রাজ্য সরকার ওই 3 অফিসারের রাজ্যে প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তাদের কাউকেই কেন্দ্রে যাওয়ার ছাড়পত্র দেয়নি, কিন্তু বিষয় যেটা যে বারবার এই ধরনের ঘটনা এবং তারপরে IPS এবং IAS, মূলত IPSদের সেন্ট্রাল যে ডেপুটেশনে স্বরাষ্ট্র মন্ত্রকে ডেকে পাঠাচ্ছে, এইটা কিন্তু কোথাও গিয়ে আমলাদের ওপরে, বিশেষত পুলিশ কর্তাদের ওপরে একটা বার্তা দেওয়া, চাপ সৃষ্টি, এইটা কিন্তু পরিষ্কারভাবে মনে হচ্ছে এই পরপর ঘটনাগুলো দেখে। এবং এর আরও একটা বড় প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছিলাম
2020 সালে যখন কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে দুর্যোগ ঘূর্ণিঝড় ইয়াসকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর সঙ্গে তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একই সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে প্রবেশ করেছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেই প্রধানমন্ত্রী বসে থাকা সত্ত্বেও প্রস্থান করেছিলেন, সেই ঘটনার যে কার্যকারণ পরবর্তী সময় হয়েছিল সেইটাও কিন্তু একই রকমভাবে হয়েছিল। এখন আজকের প্রাসঙ্গিকতায় রাষ্ট্রপতির ঘটনার অব্যবহিত পরে একজন আইপিএস এবং একজন আইএএস অফিসারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ডেপুটেশনে চেয়ে রাজ্যকে বার্তা দিয়েছে এবং রাজ্যের মতামত চেয়েছে। এইটা সেই দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এইটা নিয়েই এখন পুলিশ মহলে জল্পনা চলছে। রাজ্য তাদের মতামত কি জানায় সেটা পরবর্তী সময় জানা যাবে। ধন্যবাদ তোমায় রাজস্বী। রাষ্ট্রপতির সঙ্গে যা ঘটেছে তা ক্লোজড চ্যাপ্টার হতে পারে না, আক্রমণ শুভেন্দু অধিকারীর। রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করা হয়নি, কোনো অসম্মান হলে দায়ী বিজেপি, পাল্টা কুণাল ঘোষ। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া শুধু রাষ্ট্রপতি মহোদয়া নয়, একজন আদিবাসী মহিলা, সম্মানীয় মহিলা এবং একজন নারী শক্তি। তার সঙ্গে যে আচরণ করেছে এর থেকে একই আচরণ করেছিল আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি অবসরকালীন সুযোগ এখনো পাননি, কোর্টে মামলা চলছে। নন্দিনী চক্রবর্তী এবং পীযূষ পান্ডে, এই দুজনের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে মাননীয় রাজ্যপালকে উইথ ফোল্ডেড হ্যান্ড বিনীতভাবে আমি বলেছি এবং আমি আশা করব রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে যা ঘটেছে এটা ক্লোজ চ্যাপ্টার হতে পারে না, ইটস এ ওপেন চ্যাপ্টার। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওনার মামার বাড়ি তো নয় যে উনি যা বলে যাবেন, নিজের হতাশা থামাতে যা বলে যাবেন সেটা করতে হবে। মহামান্য রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করা হয়নি। রাষ্ট্রপতিকে যদি কেউ অসম্মান করে থাকে তাহলে তার জন্য বিজেপি দায়ী। ভুল তথ্য, ভুল ব্যবস্থা এগুলো দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাতে গিয়েছেন। আমরা শুধু তার ভুলগুলো ধরিয়ে দিয়েছি, তার যে ভুল ধারণা। তো যখন শুভেন্দু অধিকারী, বীরবা হাঁসদা রাজ্যের মন্ত্রী, তাকে বলেছিলেন আমার জুতার নিচে থাকে, তখন ক্ষমা চেয়েছিলেন তো? কেন ক্ষমা চাননি? তিনি আর একজনের ক্ষমা চাওয়ার কথা বলছেন, এসব ভাবাই যায়? এবার আপনাদের সামনে রাখবো গত 7ই মার্চ শিলিগুড়ির যে অনুষ্ঠান ঘিরে বিতর্ক এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্ষোভ প্রকাশ করেন। তিনি সেদিন কি বলেছিলেন দেখুন। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। मैं से आई देखने के लिए कि कैसे, उन्होंने बोले थे ना कंजस्टेड है वहां नहीं जा पाएंगे, इसलिए मैंने सोचा कितना कंजस्टेड है तो जगह दिलवाएंगे गवर्नमेंट से बोल के, लेकिन जगह दिलवाने का कोई नहीं। यहाँ तो इतने पर्याप्त है, पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए, क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।